শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো তোমাদের সঙ্গে নিয়ে প্রতিদিনের মতন আজকের ব্লগটাও শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি এর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, কেমন? আর এই যে সকালের চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে বাসি কাজ সব সারা হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। এবার আমি এখন টিফিন করতে বসেছি। আমি খাচ্ছি ছাতু মুড়ি। আমি কোনোদিন ছাতু দিয়ে মুড়ি খাইনি, তো অনেক অনেক ভিউয়ার্সদের অনেক ভিডিও দেখেছি, তো দেখে আমি বলি আমিও খেয়ে দেখি। তো বেশ ভালোই লাগলো, 2 চামচ খেলাম, দেখছি বেশ ভালোই লাগলো। আর হচ্ছে মেয়ে এখন হরলিক্স আর বিস্কুট খাচ্ছে। এই তো চলো। হ্যাঁ, আবার আনাজ ফানাজ কাটাও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আমার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসেছি কিচেনে। এই যে ভাত বসিয়েছি, পেঁপেটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এখানে মাছ ভাজবো বলে কড়া বসিয়ে গেছে, জলের সবজি কাটা হয়ে গেছে। এখানে এটা মেয়ে দুধটা খেয়েছিল, সেটা জলে ভিজিয়ে রেখেছি, একবার ধুয়ে নিয়ে। আর এই করলাটা পেকে যাচ্ছিল, ওই জন্য করলাটা কেটে নিয়েছি। আর এটা শাক কাটবো, শাক কেটেছি, ওই পেঁয়াজ দিয়ে করব, সেই জন্য পেঁয়াজটা এমনি রেখেছি খোলা ছাড়িয়ে, আর কেটে নেব। এই তো। আর এখানে ডিম সেদ্ধ আছে আমার আর মেয়ের, ওর বাবা দিয়ে দিয়েছি। আর এখানে মাছ আছে, আর মাছের মুড়ো। আমি ভেবেছি কালকে পুঁই শাকও নিয়ে এসেছি, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব বলে। ও বাবা, দেখছি পুঁই শাক আনিনি, কিন্তু আমি সকালে তো মাছ বের করে ফেলেছি, কি করব, সেই জন্য বলি মাছ মুড়োটা ভাজাই খেয়ে নেব। আর এর নিচে মাছ আছে, কাতলা মাছ। কড়ায় 5 ফোড়ন আর জিরে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে ঝোলটা বসিয়ে দেবো। যে প্রথমে পটলগুলো দিয়ে দিয়েছিলাম, পটলগুলো দিয়ে তারপরে হচ্ছে পটলগুলো একটু ভাজা হতে ঝিঙেটা দিয়েছি, ঝিঙেটা একটু ভাজা হতে এবার আলু দিয়ে দিয়েছি। এবার সবগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপর মশলা দেবো। আর যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি ওই পেঁপেটা দেবো। এই যে পেঁপেটাও দিয়ে দিয়েছি। এবার হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। এই গরমে ঝোল ভাত খাওয়াই ভালো, যা গরম পড়েছে। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর যেই পেঁপেটা সিদ্ধ করেছিলাম ওই পেঁপের জলটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মাছটা কি হচ্ছে দেখি। আমাদের একটাই সমস্যা কি জানো, রাত্রে আমরা মাছ খেতে পারি না, ওই জন্য সকালের তরকারি বেশি রাখতে পারি না। রাত্রে মাছ খেলেই মনে হয় আসলে গন্ধ থাকছে, এরকম একটা ব্যাপার। একমাত্র ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্লেট মাছ, এইসব মাছগুলো খাই। আর এই কাতলা ফাতলা একদম খেতে পারি না। বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। আর আমি এবার এই শাকগুলো ভালো করে ধুয়ে তুলে নেবো। আছে, এটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। ভাতটা এবার ফ্যান গড়াবো। ভাজাও হয়ে গেছে, ভাত ভাজবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো।
ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে। শাক ভাজাটা সেই দুপুরবেলায় তোমাদের রান্নার সময় দেখা করা হয়েছিল, আর দেখা করা হয়নি, যা গরম পড়েছে। তো এই যে বিকালবেলায় চলে এসেছি, আজকে বিকালে তাড়াতাড়ি করে রুটি করে নেবো। সন্ধ্যের পর না আর কিছু ভালো লাগে না, সন্ধ্যের পর ভাবছি ছাদে গিয়ে একটু বসবো। তো আজকে শুক্রবার, আর এই ব্লগটা শুক্রবারের। তো এডিট করতে গিয়ে দেখছি যে ব্লগটা ভীষণ ছোট হয়ে গেছে, গরম গরম করে আজকে ভালো শ্যুট করাই হয়নি। তো কালকের একটা খুব শুভ মুহূর্ত, বৃহস্পতিবার দিনের খুব একটা রাত্রিরে শুভ মুহূর্ত, জানো তো, সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো দেখতে দেখতে যখন দেখলাম ছোটই হয়ে গেছে, তো বন্ধুদেরকে সেটা শেয়ার করে দিই আর বলে দিই যে এটা শুক্রবারের নয়, এটা বৃহস্পতিবারের হচ্ছে যে রাত্রিরের একটা খুব সুন্দর মুহূর্ত। তো সেটা তোমাদের সাথে সবার শেষে শেয়ার করেছি, একটু পারলে তোমরা ম্যানেজ করে বুঝে নিও ভিডিওটা, ঠিক আছে? তো চলো, এই যে এখন আমি রুটি করে নিচ্ছি, রুটিটা করে নেব। আর হচ্ছে যে মিষ্টি বানাচ্ছি ছানার। তো ছানার রসগোল্লা বানাচ্ছি, ওই জন্য ছানা নিয়েছি, 1 চামচ ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে থেসে নিয়েছি। থেসে নিয়ে ভালো করে গোল গোল করে নিয়েছি, কেননা ছানাটা অনেকক্ষণ চিপে চিপে করে আর কাপড়ে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তো করে নিয়ে আর 1 কাপ চিনিতে 3 কাপ জল দিয়েছি, দিয়ে রসটা করছি। আদা দিয়ে, আদা বলছি, সরি, এলাচ দিয়ে দিয়েছি তাতে। এবার রসটা ফুটে উঠলে রসটার মধ্যে মিষ্টি এই ছানার গোল্লাগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, এগুলো রসগোল্লা হবে, 5-10 মিনিট ফুটবে। তো দেখো দেওয়ার সাথে সাথে কেমন বড় বড় হয়ে যাচ্ছে, দারুণ হয়েছিল জানো তো মিষ্টিগুলো, রসগোল্লা। তো কি বড় বড় হয়ে যাবে, যখন হয়ে যাবে না ভীষণ সুন্দর লাগবে। এই যে হচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে। আর এই যে এখন প্রতিদিনের মতন আজকেও করছি বেসনের। হঠাৎ বৃহস্পতিবার রাত্রি 9:15 বাজে, তখন ছাদে শুয়ে শুয়ে দেখলাম যে আকাশের চাঁদটাকে এত রূপ সুন্দর লাগছে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, টাটা।